ওগো আমার ভাইয়েরা, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বেঁধেছে না বাঁধে নাই? আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। 16টা বছর একসাথে গুম হলাম, এখন 6 মাস না জাতি কি হইল, ফাটাফাটি আছে না নাই? এটা কি মানা যায়? এইগুলো করছে, এটা ষড়যন্ত্র, ফাঁদ। কি এটা? কি ফাঁদ? এই ফাঁদে পা দিচ্ছেন তো শেষ হয়ে যাবেন। এই ফাঁদে যারাই পা দিবে তারা ধ্বংস হয়ে যাবে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। কারণ দাদারা কি থেমে আছে? না, থেমে না। এই জন্য আমার বক্তব্য হলো, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। বিএনপি জামাতের মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ছাত্রদল ছাত্র শিবিরের মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। ঠিক না ভাই? ঠিক। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে। মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে তাইলে তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। যারা এতদিন 16টা বছর ধরে মার খেয়েছেন, জেলে গিয়েছেন, খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতনের শিকার, জুলুমের শিকার হয়েছেন, কি এমন হয়ে গেল 6টা মাস ধৈর্য ধরতে পারেন না? আহারে, আমি বলেছি আগে তাহাজ্জুদ পড়ে ভোট নিয়ে যদি সিয়ার রক্ষা করতে না পারে, বর্তমান সরকার তো নামাজই পড়ে না। ঠিক না ভাই? ঠিক। তো এ সিয়ারটাও সরাবানে, একটু ধৈর্য ধরি। একটু কি আমরা এই সমাজে কোন অন্যায়, অনাচার, পাপাচার, কদাচার বেড়েছে না কমেছে? প্রতিনিয়ত খুন হচ্ছে। গতকালকে সিলেটে জামায়াতে ইসলামীর নেতাকে বাড়ি না পেয়ে তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে, আপনারা দেখে থাকতে পারেন। বিএনপির গ্রুপিং কোন্দলে অনেক মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে। আগে মারতো শত্রুর, এখন নিজেরা মারেন। এটা কি ঠিক? ভাইয়ে ভাইয়ে কেন দ্বন্দ্ব? আবার ক্ষমতা চেঞ্জ হয়েছে বলে কারো বাড়ি হামলা করতে হবে, কারো ঘর ভাঙতে হবে, এটাও তো ঠিক না। একটা তো ইন্ড হওয়া দরকার আছে না নাই? আপনি একটা ঘুষি মারলেন, ও একটা মারলো, আপনি মারলেন, ও মারলো, আপনি মারলেন, ও মারলো, এটার কি শেষ আছে? তো একটা খাইছেন, ওকে হাত বুলাই বাড়ি চলে যান, তাইলে তো একটা শেষ হয়ে গেল। 3 নম্বর, 4 নম্বর, কোন 1 নম্বরে তো ব্রেক করা দরকার, নাকি পাল্টাপাল্টি চলতেই থাকবে? হ্যাঁ, এটা করা যাবে? আসেন আমরা আমাদের সমাজটাকে গড়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। দলমত নির্বিশেষে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোনো ক্ষতি আছে? এই জমিনে সুশাসন প্রতিষ্ঠিত হবে তখন যখন আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হয়ে যাবে। কারণ আইফোন, এই যে আমার অতিথির আইফোন আছে, আইফোনের এখন তো মনে হয় সিপি, কিন্তু এটা তো অনেক দামি, নতুন আপডেট ভার্সন। ওই পুরাতনগুলোর যে চার্জারটা ছিল, আমার আবার ওই চার্জার, ওই চার্জার দিয়ে যদি আপনার অপুতে চার্জ দেওয়া হয়, চার্জ হবে?
আবার অপুর চার্জার ওইটাই ঢুকাইলে হবে? এখন নতুন করেছে, নতুনগুলোই হয়তো হবে, কিন্তু পুরাতনগুলোর কথা বলছি। আসলে যিনি ফোন নির্মাণ করেছেন, বানিয়েছেন, যেমন গার্মেন্টস করেছেন আমাদের প্রধান অতিথি এখানে, উনার প্ল্যান আছে যে এই গার্মেন্টসটা কি করে চালাবে। উনার নিয়ম শৃঙ্খলা মেনেই আপনার এই গার্মেন্টসে কাজ করতে হবে, বলেন ঠিক না বেঠিক? এখন উনি মেশিন যার ধরাই দিয়েছে সেলাই দেওয়ার জন্য, ও যদি কাউসি ধরি কাটতে থাকে তাইলে হবে? যার কেসি, আপনারা কি বলেন, সিজার, কেসি, এই কেসি দিয়ে যার কাটার দরকার, বা ওই যে মেশিন আছে, মেশিন দিয়ে কাপড় একসাথে লে সাজিয়ে। আমি নিজেও একজন গার্মেন্টসের শ্রমিক ছিলাম। আমি 4 মাস মিরপুরে 14 নম্বরে গার্মেন্টসে লেটে নিয়েছি, কাটিং সেকশন। তো মানে আব্বা মারা যাওয়ার পরে কলেজের ফি দিতে না পেরে গার্মেন্টসে চলে গেছি। তো এই জন্যে গার্মেন্টসেরও কিছু অভিজ্ঞতা আছে। সুইংয়ে যারা কাজ করে তারা করে। এখন কাটিং সেকশনে যে কাজ, সেই কাজ আমাদের, উনার তো প্ল্যান আছে কাটিং সেকশনে যার যে কাজ দিয়েছে সেই কাজ, যা সেলাই করতে দিয়েছে সে সেলাই না করে কাটলে তো গার্মেন্টস চলবে না, চলবে? আবার যেখানে যে মেশিন সেখানে সেই মেশিন, উনার মেশিন সেলাই দেওয়া মেশিন, ওখানে যদি কেউ স্যালো মেশিন লাগায় কাজ হবে? তো আমরা আল্লাহর জমিনে এই কাজটা করতেছি। আল্লাহ আইন দিয়েছে যে চোর চুরি করলে হাত কেটে দাও। আমরা নতুন আইন বানাইছি যে চোর চুরি করলে, কলা চুরি যারা করে, কচু চুরি যারা করে, ওদের বিপদে ফেলবে, কিন্তু ওই যে বড় বড় টাকা চুরি করে সুইজারল্যান্ডে রাখে, ওর কিছু বলবে না, ঠিক না বেঠে? কানাডায় বেগম পাড়ায় বাড়ি, ওইটার কোনো অসুবিধা নেই। ও বড় বড় চুরি করলে ওরা ফেমাস। ওরা কি এত টাকা, কি দরকার, কি প্রয়োজন? আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রধান অতিথিকে এই জন্যে যে উনি গ্রাম নিয়ে চিন্তা করেছেন। এই গ্রামে, এই ভূমিতে উনি গার্মেন্টস করেছেন। আমাদের চৌগাছায়ও গার্মেন্টস বানিয়েছে, যশোর জেলার চৌগাছা উপজেলায় গার্মেন্টস করেছে। সেখানেও অনেক মানুষ, হাজার হাজার মানুষ কাজ করে। ঢাকার কাজ এখন অলিতে গলিতে যদি হয়, যেটা বলেছেন যে ঢাকায় যারা কাজ করে, আমাদের থাকতে হতো, 4 মাস থেকেছি তো, আবহাওয়া পরিবেশ মানে এত খারাপ, মশা মাছি যা কিছু আছে। আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ লানত না পড়লে কেউ ঢাকায় থাকতে পারে না, মানে এরকম আবহাওয়া, জ্যাম সব কিছুর মধ্যে। আর এখানে আছে আমার মোহতারাম তো বললো যে সিয়ারা সব পরিমণির মতো, কারণ সুন্দর জায়গায় এয়ার কন্ডিশন বা ফ্যানের নিচে একেবারে আটোঘাটোর মধ্যে যে কালো মানুষ, সেও পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই গ্রাম নিয়ে যে ভূমিকা রাখছেন, আলহামদুলিল্লাহ, অর্থগুলো যদি এইভাবে কাজে লাগানো হয় আমাদের দেশ উন্নতি হবে, ঠিক কিনা? উনারা রেমিট্যান্স নিয়ে আসেন, উনাদের কাপড়গুলো, এই গার্মেন্টসের পোশাকগুলো চলে যায় বিদেশে। আমাদের দেশের পোশাকের অনেক কদর অন্যান্য দেশে, আমরা যদিও বুঝি না, উনারা সেই দেশে রপ্তানি করে রেমিট্যান্স নিয়ে আসেন, যে রেমিট্যান্স দিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। অথচ আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারি নাই, যারা কাজ করে শ্রমিকের নিরাপত্তা দিতে পারি নাই। তাদের মজুরি, তাদের যা কিছু প্রয়োজন, তাদের চাহিদা, তাদের অধিকার, সেগুলো নিয়ে কথা না বলে, বরং যখন আমরা নেতা হয়েছি, এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, তখন আমরা আঙ্গুল ফুলে, অনেকেই বলে কলা গাছ, আমি বলি কলা গাছ না বট গাছ হয়েছে, ঠিক না বেঠে? কলা গাছ তো আপনারা দেখেছেন, কলা গাছ কেউ কি দেখেছেন এরকম মোটা হয়? কলা গাছ যা মোটা হয়, ওর বাইরে ও জীবনেও মোটা হবে না, বাইরে ফেললেও হবে না, ঠিক না বেঠিক? ও যদি বলেন তুই আর একটু মোটা না হলে মারি ফেলবো, মোটা হবে? ওর লিমিট যে পর্যন্ত, একবার কলা দিয়ে পৃথিবী ছেড়ে কিল্লা পথে চলে যাবে। কিন্তু বট গাছ ওরা সুযোগ দেন, 16 বছরে কানাডায় শিকড় ছেড়েছে, আমেরিকায়, লন্ডনে, দুবাই, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, থাইল্যান্ডে, সব জায়গায় শিকড় ছাড়া শেষ। তাহলে আঙ্গুল ফুলে কি গাছ? আবার কয় কলা গাছ, বট গাছ হয়েছে, ঠিক না বেঠে? কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো আমাদের কাজে লাগবে না, সব ফেলে রেখে। আমি পবিত্র কুরআনের সূরা তহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি প্রথমে, মনে আছে আপনাদের? এই আয়াতটা কোথায় পড়ি বলেন তো? হ্যাঁ, মাটি দেওয়ার সময় এই আয়াতটা। আমরা কত বড় যে আমাদের কাজ হলো কি উল্টা পাল্টা করা। উল্টা পাল্টা বোঝেন? বাসালারা 2টা আয়াত নিয়েছে। কয়টা? একটা নিয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা নিয়েছে যে যেন বিপদে পড়লি, ইউনূস নবী পড়েছিল, যেন মুসিবতে পড়লু, যেন পাল্টি খালু, জানটা বেঁচে থাকে, আর লোক মারে মরুক, ড্রাইভার যেন বেঁচে থাকে। আর একটা হলো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। 2টা দেখবেন বাসের মধ্যে এটা লিখে রেখেছে। কারণ কি? কারণ আপনি যাবেন সিরাজগঞ্জ, বাসে হাত মারিছেন, দাঁড়াইছে, ভাই সিট আছে, একদম ভিতরে সিট ভরা, উঠি দেখেন সিট সত্যি আছে কিন্তু খালি নাই। তো মিজাজ খারাপ হয়ে গেছে, আপনি মনে করলেন হেল্পারের কলার ধরবো,
হঠাৎ করে চোখ যায় যে লিখে রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, তাইলে ঠিক আছে, যা মাফ করে দিলাম আজকে, আর কোনো প্রশ্ন এরকম না। হ্যাঁ, দেখবেন যেই টিরাকে পৃথিবীর সব গাছ কেটে উঠাইছে, ওই টিরাকের পিছনে লিখা গাছ লাগান পরিবেশ বাঁচান। ওই টিরাকে লিখা কি? গাছ লাগান পরিবেশ বাঁচান। আর পৃথিবীর গাছগুলো সব টিরাকে সাজাইছে, তো সাজাইছে এত উঁচু করে সাজাইছে যে কারেন্টের তার ছিঁড়ে যাচ্ছে, ঠিক না? ঠিক বললাম। এরপরে দেখবেন বাসের পিছনে লিখা আছে নামাজ কায়েম করুন। ওরে বলবেন ভাই মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, একটু দাঁড়ান, নামাজ এন হবে না, বাস স্ট্যান্ডে যেই পড়বেন। পিছনে লিখে রেখেছ কি? নামাজ কায়েম করুন। অথচ এই বাসই নামাজের বিরতি দেয় না। দেখবেন পরীক্ষা করে, যদি মিথ্যা বলি আপনারা যাচাই করে দেখবেন। আমাদের দিয়েই বলি, আমরা হুজুররা যত ওয়াজ করি মনে হয় যে আমরা মেনে চলি, মনে হয় আপনাদের বাটাম আগে আমাদের টানবে, তারপর আপনাদের। এত আমাদের দাড়ি দেখে জুব্বা দেখে মনে করছেন যে হুজুর মনে হয় খুব আল্লাহওয়ালা। আমি যে কত পাপী এটা জানেন কে? জীবনে এমন অনেক অপরাধ আছে যে অপরাধের খবর যদি মা জেনে যেত ভাত রান্না করে খাওয়াতো না, বাবা যদি জেনে যেতেন বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, যদি স্ত্রী জেনে যেত সংসার করতো না, সন্তান জেনে গেলে বাবা বলে পরিচয় দিত না। এমন অনেক অপরাধ আছে বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখতো না। অপরাধগুলো আপনাদের কাছে প্রকাশ হয়ে গেলে স্টেজে কথা বলতে দিতেন না। আমার অপরাধের যদি গন্ধ বের হইতো, গোনার যদি গন্ধ থাকতো, দুর্গন্ধের কারণে ডানে বামে আমার অতিথিরা বসে আছেন, সভাপতি বসে আছেন, কেউ বসে থাকতো না। এমন অনেক অপরাধ আছে পৃথিবীর কেউ জানেন না। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের চোখ তো ফাঁকি দিতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, সব শোনেন, সব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন। পরকালের ময়দানে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব। এই কিতাব হাতে ধরিয়ে দিবেন, দিয়ে বলবে পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অপরাধ আছে না নাই? সকালবেলা ফজরের নামাজ জামাতে পড়েছি কতজন? নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন। পবিত্র কোরআন পড়ে দিনের শুরুটা করেছি কতজন? নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন। আল্লাহর হুকুম মেনে চললাম কতজন? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মেনে চললাম কতজন? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আল্লাহ না করুন যদি আজকের দিনটা আমাদের শেষ দিন হয়ে যায়, আগামীকাল আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন একটু চিন্তা কি করেছেন? আছে? আগামীকালকে আল্লাহ যদি তার সামনে দাঁড় করান, কি দেখাবেন আল্লাহর কাছে? যে আল্লাহ আমার 20 বছর 30 বছর 40 50 60 বছরের জিন্দেগিতে নারায়ে তাকবীর, বিশেষ অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে। আপনারা খুশি তো? আজকে আমরা স্টারদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ। সময় আমরা বেশি নেব না, 12টার মধ্যে আমরা শেষ করব ইনশাআল্লাহ। তো আমি এখনো কিন্তু শুরু করিনি, মানে শুরুতে কিছু কথা বলে রাখছিলাম। বলতে যে ছোট মানুষ তো, আবার আমার মোহতারাম শ্রদ্ধাভাজন অতিথি উনিও চলে যাবেন, মনে করলাম অন্তত কিছু কথা শুনতে চেয়েছেন একটু শুনাইয়ে দিই। আমরা শুনি, শোনার এবং মানার তৌফিক দান করুন, বলেন আমিন। যা বলবো সেটা যেন আমাদেরও আমল থাকে, আবার আমরা যা শুনবো সেটা যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আমল করলে কোনো ক্ষতি আছে? ক্ষতি তো নাই, বরং পরকালের জন্য প্রস্তুতি নিতে পারলেন। দুনিয়ার জীবন জিন্দেগি রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের বেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের বেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ
কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যায় হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষে যায় হবে চুরমার। ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে তুমি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দে গানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। মারহাবা বলা যাবে না? সবাই বলেন। ভাইয়েরা আমার, এই দুনিয়ার মায়া মমতা সব রেখে চলে যেতে হবে। সূরা তহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সবার মুখস্থ। আমরা কবরে যে আয়াতটা পড়ি, আমরা কিছু কিছু আয়াত নিজেদের জন্য করে নিয়েছি, নিজেরাই বানিয়ে নিয়েছি। যখন কোনো ব্যক্তিকে কবরে নামায়, কবরে নামানোর সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। রাসূলের পথে চলেছে কিনা, রাসূলের কথা বলেছে কিনা, রাসূলের আনিত বিধান বিশ্বাস করেছে কিনা, রাসূল যেই পথে চলতে বলেছেন সেই পথে তার জীবন পরিচালিত করেছে কিনা, স্ত্রী সন্তানদেরকে রাসূলের দেখানো পথে চালিয়েছে কিনা। যদি না চালিয়ে থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রাসূলকে পাঠালেন, বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সফ আগেই বলেছি, আল্লাহ বললেন ওগো নবী পাঠালাম দ্বীনে হক, সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে, যাতে সব দিনের উপরে আমার দিনকে বিজয়ী করে দেখাও। এই বিজয়ী করে দেখানোর দায়িত্ব ছিল রাসূলের, তিনি করে দিয়ে গেছেন। এখন এই দায়িত্ব কাদের উপরে? আমাদের উপরে। রাসূলের উম্মত ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের উপরে, উলামায়ে কেরামের উপরে, তার উম্মতের উপরে। সুতরাং আমরা আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যদি প্রচেষ্টা না করি, মারা যাওয়ার পরে কোনো ইমাম যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল ওই লাশটাকে কি কাঁধে নিবেন? কেন নিবে না? ভাইজান তো বিএনপির লোক, কে লোক? আমি সারা গায়ে দাড়ি পাল্লা লাগাই এসে বলতেছি, ওগো আমার সভাপতি, আমি আপনার ভালোবাসি। কে? আবার তারেক জিয়ার বললাম, ওগো তারেক জিয়া, আমি খালেদা জিয়ার ভালোবাসি। তারেক জিয়া বলবে ধরিয়াকে পাঠান। ও যদি আমার আম্মার ভালোবাসতো তো সারা গায়ে দাড়ি পাল্লা কেন? ও তো দুই একটা ধানের শীষ তো থাক, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনি কবরে নামায় রেখে আসলেন। যদি আল্লাহ রাসূলের পথের না হয়, যদি আল্লাহ রাসূলের দ্বীনের না হয়, আল্লাহ রাসূলের দ্বীনের প্রতি যদি ঈমান না আনে, দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা, আল্লাহর কোরআন আল্লাহর পথ, আল্লাহর রাসূল যে পথে চলতে বলেছেন, যদি এটার সাথে উনার সম্পৃক্ততা না থাকে, তাইলে আমার রাসূল কি উনাকে মানবেন? কথা কয় না, মানবে? আমি আরো উদাহরণ দিতে চাই, বলি আমাদের অবস্থা হয় এরকম, আল্লাহ রাসূল যেটা বলবে সেটা হলো, একজন বিয়ে করেছে তার মুখে দাড়ি কি, তো ওই অনেক মেয়ে আছে দেখেন দাড়ি কিন্তু পছন্দ করতে চায় না, দাড়ি আল্লাহ চাইলে বিয়ে করবে না। তো বিয়ে করার পরে কয় তোর বরের মুখী দাড়ি, বরের মুখী দাড়ি, এই খেপাইছে বুনিরা অন্যরা। তো এই জন্যে বরের সাথে আর ঘুমায় না, আলাদা ঘরে ঘুমায়, বরের সাথে কোনো বলেন। তো বর চিন্তা করলো আমার ঘরে তো ঘুমায় না, উনি যেইতে বিভিন্ন পীর
পরহেজগার ওলিয়া উলিয়া যারা আছে তাদের কাছ থেকে বিভিন্ন পড়া পানি তাবিজ মান্দলি এই নিয়ে কোনো কাজ হয় না। তো গ্রামের এই যে কামার পাড়ার মসজিদের যে ইমাম লোকাল ইমাম উনা যেই বলছে হুজুর আমি তো খুব বিপদে, আমার স্ত্রী তো আমার ঘরে শোয় না, তো একটু যদি বলছে আমি এটা তাবিজ লিখে দিচ্ছি বালিশের মধ্যে ঢুকাই দেবেন, লিখে দিয়েছে। ওই রাত্রি ওনার স্ত্রী ঘরে এসে শুয়েছে। খুশি কি, সকালবেলা গোসল করি চলে গেছে বাজারে বেলকুচিতে, কায়দা মতো বাজার করে এনে মাছ গোশ ডাল হাতির গোশ ঘোড়ার গোশ ভেড়ার গোশ উটির গোশ তারপরে শৈল মাছ বইল মাছ, মানে পৃথিবীর যা আছে মনের আনন্দে যে বউ আজ আমার ঘরে শুয়েছে হুজুরিরা আচ্ছা করে খাওয়াবো। তো এই নিয়ে বাজার করে এনে স্ত্রী বলছে রান্না করো, বলছে কেন, বলছে রান্না করো একটা ঘটনা আছে। কিসের ঘটনা বলতে হবে? আরে বাবা রান্না করো তো আমি একজনের দাওয়াত করেছি খাওয়াবো, এত রানতে হবে কেন? কয় রানবো না কেন, তোমার বিয়ে করতে যে আমার কত কষ্ট এই যে তুমি আমার ঘরে শুইতে না কত কষ্ট পাতাম, তো আমি ওই কত 8 রশি 13 রশি ফুরফুরা চরমনাই হেফাজত ইসলাম জামাত ইসলাম বিএনপি আওয়ামী লীগ সব জায়গাতে তাবিজ করে দেখেছি কাজ হয়নি, কামারপাড়া মসজিদের ইমাম সাহেব তাবিজ করি দেস, ওই রাতে তুমি আমার ঘরে এসে শুই যাও, এই জন্য হুজুর একটু দাওয়াত করতে আইছি। বলছে আমি হুজুরের তাবিজি তোমার ঘরে এসে শুয়েছি, তোমার কিডা বললো? কালকেই তো তুমি আমার ঘরে এসে শুইলে, কালকে ঘরে এসে শুয়েছি কে জন্য তা শুনবা না? কে জানি, বলছে কাল যে ঘরে শুই ওই ঘরে শিং কাইটি চোর ঢুকেছিল, তো চোর ঢুকে এক এক করে সব নিয়ে গেছে, ঘরের মধ্যে যে সোনা দানা গয়না গাটি আইলা শাইলা বাইলা যা ছিল সব নিয়ে যেয়ে লাস্টে খালি আমি একা আছি, ওমা দেখে আমার দিকে 8 চোখি তাকাইছে, আমি মনে করলাম আমারও কি নিয়ে যায়, তাই ভয়তে তোমার ঘরে আসলাম। বলছে আমার স্ত্রী রে তুই তো ঠিকই সেই আমার ঘরে এসে শুলি, তাই একটু আগে আসলি তো অন্তত মাল কিছু রক্ষা করতে পারতাম। কথা বোঝেননি? আল্লাহর নবী এই কথাই বলবেন, ওগো আল্লাহর বান্দা তুমি সেই তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিকই তো আল্লাহর নামে আমার কান্দে তুলে দেছে, তা অন্তত একটু আগে আসলি তো আমি তোমার নিয়ে সুপারিশ করতে পারতাম, ঠিক না? ঠিক। যখন মরি গেছে নামাজ নাই রোজা নাই, রোজার মাসে তো রে বাবা হ্যাঁ আগা গুড়া রোজা থাকে, কি গুড়া? আগা গুড়া, মানে প্রথমটা আর লাস্টেরটা, মাঝখানে সব ফাঁকা ফাঁকা, ঠিক না বেটে? আছে না নাই? রোজার মাসে রোজা নাই, নামাজ নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহ রাসূলের কান্দে। তবে এখনকার ইমামদেরও কৈফিয়ত দিতে হবে যদি ওই যে বেকার, তবে ইমাম যারা বোঝে ওরা আবার একটু খোঁজ নেয়, কয় যে মারা গেছে সে কোনপন্থী, তা যদি কয় ভারতপন্থী তাহলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী, আল্লাহর নামে নরেন্দ্র মোদীর কান্দে দিলাম, যা পারে ও করবে না, বোঝেননি? আর যদি আমেরিকা পন্থী হয় তাহলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ডোনাল্ড ট্রাম্প, ও নিয়ে যা পারে করুক, রাসূলের কান্দে তুলে আমি দায়ী হতেছি, কারণ রাসূলের পথে চলিনি, রাসূলের কান্দে তুলে দেবো কি করে, ঠিক না? ঠিক। যাই হোক ভাইয়েরা আমার, সূরা তাহা 55 নম্বর আয়াত আমরা কবরে যেয়ে পড়ি, কিন্তু আমরা একদিনও ভাবি নাই কেন এই আয়াতটা কবরে যেয়ে পড়ব। আয়াতের সরল অর্থ হলো, একেবারে আঞ্চলিক বাংলার অর্থ হলো, গো মানুষ তোমাকে এই মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছে, আবার এই মাটিতে ঢুকাবে, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠাবে কার সামনে? তো মরে গেছে যে ওরে যখন এই কথা বলেন, ও তো কয় যে তোদের থাপড়ায় দাঁত খুলি দেওয়ার দরকার, আমার তো খেলা ফাইনাল, তোদের হিসাব তোরা কর, ঠিক না? ঠিক। আমার তো খেলা ফাইনাল, আমি তো আজ মরে গেলাম, আমার এই কথা শোনাই লাভ আছে? কথা কয় না। ধরেন যে একজনের পা ভেঙে গেছে, তা পা ভেঙে গেলি ওর প্লাস্টার করে না? করে না। প্লাস্টার করি পায়ে দড়ি বেঁধে টানটানি করে থুই দিয়েছে। এখন যদি আমার সভাপতি যাইয়ে বলে যে বাইক জোরে চালাতি নেই, জোরে চালালি পা ভেঙে যায়, পা ভাঙলি প্লাস্টার করি দড়ি বেঁধে খাটের সাথে টানটানি করে থুয়ে দেয় যাতে সোজা হয়, ও বলবে এই কথা আমার বলি লাভ কি, আমি তো জোরে চালাই, এই পা ভেঙেতে কিল্লা ফতে, পাতালে যাইনি হাসপাতালে আছে। কথা কয় না। বরং এখনো যে অ্যাক্সিডেন্ট করেনি তারে একটু বইলি সাবধান করেন, যে যেন একটু আস্তে করে গিয়ার দাও, লাইলাতুল ফেব্রুয়ারি এত জোরে মারার দরকার নেই, ঠিক না? ঠিক। এত জোরে গিয়ার মেরি না, তাহলে পা ভাঙবে, হাসপাতালে যাবা, প্লাস্টার করি টাঙাইতে হবে। এই কথা যে অ্যাক্সিডেন্ট করিনি তাকে বলতে হবে, কথা ঠিক আছে তো বাজান? যে অ্যাক্সিডেন্ট করিছে তার যদি বুঝান তাহলে ওর মেজাজ খারাপ হবে না? তো কবরে যেই যখন পড়েন নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার ধারণা ওই মুর্দা যদি কোনোভাবে কাপনেতে হাতটা বের করতে পারতো থাবা একটা বসাই দিত। তুই আমার সাবধান করতেছিস, অথচ তুই এখন যে দোকানে বিড়ি টানবি, কথা কয় না? লাশ মাটিতে থিয়ে এসে দোকানে সিরিয়ালের সামনে বসে খাই, পরিমণের লাগাও, ঠিক না? ঠিক।
ওর বলে আইছিল যে মাটিতে তোর বানাইছে, মাটিতে ঢুকে মাটিতে উঠাবে, ওর সাবধান করেছে। ওই বাসা পরিমণিরটাও দেয় একটু, পরিমণিরটা লাগাও, ঠিক না বে ঠিক আছে না নাই? তাইলে আপনি সাবধান তো হওয়ার দরকার আপনার, বরং ওর দরকার ছিল পড়া উল্টো এগের কাছে, যে বিসমিল্লাহি কি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আল্লাহর বান্দা বাড়ি যেয়ে সাত দোকানে বসিস নে, কারণ এই মাটিতে বানাইছে আমার মতো ঢুকাবে, আবার একদিন এখান থেকে উঠাবে, উঠে পাঠাম টানবে বলে। কথা কি বোঝা গেছে? তাহলে এই আয়াতটা আমরা কবরে নিয়ে যেয়ে লাগালাম কেন? কারণ হইলো আমাদের শেখ হাসিনা যেমন লাগাইলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, সব বাদ, খালি এই আয়াতটা ওর লাগবে। কথা কয় না যে ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নেই, যার ধর্ম সে করো। ও ঠাকুর ঘরে যাই বলো ওং শান্তি নমো নমো, মা দুর্গা ঘোড়ায় চড়িয়ে এসেছে। কথা কয় না, মানে ওইটা লাগবে। ওই আয়াতের ব্যাখ্যা কোনতে কমনে নিয়ে যে কোথার পানি কোথায় লাগাইছে, আই গো আপ উই গো ডাউন, আই গো আপ উই গো ডাউন। বলছে কি হইস? বলছে ও গো ডাউনই উই লেগেছে, তাই দেখি গরু কানছে। আই গো আপ উই গো ডাউন, এই হইল ওর বাংলা। তো যাই হোক, এখন সব মিলাইয়ে অত কথার দিকে না যাই, এই আয়াতটা আমরা কবরে যে পড়ি, এই পড়া যাবে না, কবরে পড়া যাবে না। পড়তে হবে কনে, একটু শিখাই দেবো আপনাদের, শিখাই দেবো। কবরে পড়া যাবে না বলতে ডাইরেক্ট নিষিদ্ধ না, মানে পড়লি গুনাহ হবে তাও না, বেদাতও না, এটা দাঁত। অনেকে আবার সব কাজের মধ্যে বেদাত খোঁজে, এরম আছে না নাই? ক্যারাম বোর্ড খেলে, ওর কোনোদিন বলিনি যা জানতেছে চলো মসজিদে যাই। তাস খেলে, ওর কোনোদিন বলিনি খেলা বাদ দাও চলো মসজিদে যাই। সিগারেট খাই, ওর কোনোদিন বলিনি বিড়ি ফেলো চলো মসজিদে যাই। বরং মসজিদে যাইতে বলে হাত কানে বান্ধি যাও, এনে বাঁধতে হবে, আছে না নাই? আমি নাচতে বললি খা, জোরে বলতে হবে, জোরে বললে কেন? এগুলো আছে না নাই? এইগুলো নিয়ে মাথা ফাটাফাটি করে। মসজিদও আলাদা, এইগুলো মাঝহাবপন্থীদের, এইগুলো আহলে হাদিসের, মালা মাঝহাবিদের। এরা মসজিদ বানাইছে না বানায় নাই? এক ইমাম সাহেব এক মসজিদ ইমামতি করতে যাই শোনে যে এইখানে দুই গ্রুপ আছে, যখন আহলে হাদিসের গ্রুপ পাওয়ার পায় তখন মাযহাবপন্থীদের দাম থাকে না, মাযহাবপন্থীরা যখন পাওয়ার পায় আহলে হাদিসদের দাম থাকে না। ও যাই শুনেছে যে হাত বান্ধা নিয়ে, আমিন বলা নিয়ে, এগুলো নিয়ে খুবই গোলমাল হয়। ও যাই নামাজ পড়াতে যাই বুঝে শুনে নিয়ত করিস আল্লাহু আকবার। বেদেশ কোথায়? কপালে। লোকজন বলছে এতদিন তো তাও আমাদের দ্বন্দ্ব ছিল, হাত তো তাও লিমিটের মধ্যে ছিল, একটা পুকির পরে নাই, নিচে নাবিতি বেঁধে, তো সব বাউন্ডারি ক্রাস করি একেবারে বর্ডারে বেঁধে দিয়েছে। হাত বেঁধেছে কোথায়? ইমাম সাহেব, আমরা আহলে হাদিস আর মাযহাবপন্থী, যাই হোক দুই পন্থী, আমরা এতদিন বিভেদ করেছি, এটা ঠিক আছে হাত বাঁধা নিয়ে, কিন্তু হাত তো এতদিন তো ওই যে কি বিপদ সীমার মধ্যে ছিল, এখন তো বিপদ সীমা পারেই গেছে। কপালে বাঁধলেন কেন? বলছে কপালে বাঁধিছি এই মসজিদে ইমামতি করতে এসে যা শুনলাম তাতে করি কপালে বাঁধা ছাড়া কোনো রাস্তা নেই। কারণ বুক আর নাভি দুই, এই জায়গার ইমামরা কেউ ঠিক করতে পারিনি। আমি চিন্তা করি দেখলাম বুক আর নাভি কিয়ামত পর্যন্ত ঠিক করা সম্ভব না, আগে কপালটা ঠিক করি। কথা কি বোঝা গেছে? আগে ঠিক করা লাগবে কি? মুসলমানদের কপালের অবস্থা খারাপ, কপাল ঠিক করা লাগবে। আমরা বুঝি কম, বলি বেশি, জানি না মানি বেশি, যা করা দরকার সেটা বাদ দিয়ে। যেমন ধরেন এই যে গার্মেন্টসে কাজ করতেছে মহিলারা, তাদের রিজিকের ব্যবস্থা হইস না, হইস কি না? দেখবেন হঠাৎ করে ফতোয়া ঝাড়বে গার্মেন্টসে কাজ করা যায় নাই, বেদাত আছে না? মহিলাদের কাজে অনেকেই নিরুৎসাহিত করে, মহিলাদের কাজ করা যাবে না, এই করা যাবে না, তাই করে। আমি ইদানিং উৎসাহিত করতেছি যে আপনারা মহিলাদেরকে স্কুটি কিনে দেবেন। কি কিনে দেবেন? স্কুটি। কেন কিনে দেবেন? আমি চিন্তা করে দেখলাম, আমার চিন্তায় বলে একে বেলকুচি থেকে কেউ যদি সিরাজগঞ্জ যাইতে চায়, এখন যে ইজি বাইক, অটো, আপনারা কি বলেন? অটো, ইজি বাইক। ধরেন একজন যাবে, খুব ইমার্জেন্সি, সভাপতি সাহেব ফোন দিয়েছে এক্ষুনি আসতে হবে, খুব খারাপ অবস্থা সিরাজগঞ্জে। অটোতে উঠবে, সিট একটাই খালি আছে, বাকি সব পুরুষ, উনার না উঠলে আছে না। এই জায়গায় দাঁড়ায় ওই যখন হাত উঁচু করে, এই ইজি বাইক দাঁড়াও, হাত উঁচু করলে মহিলা মানুষ 2টা 4টা 5টা ইজি বাইক, জায়গা নেই, চলে গেল। প্রতিটা বিটা মানুষের সাথে কথা বলতে হইল না? কথা কয় না? এই মহিলাটার দাঁড়ায় কথা বলতে হলে হাত উঁচু করতে যেয়ে বডি, চেহারা, সৌন্দর্য হয়তো দেখেও থাকতে পারে। এরপরে যখন বসলে পুরুষদের সাথেই বসতে হয়, ঠিক না বে ঠিক? মুখোমুখি বসতে হয়, পাশাপাশি বসতে হয়, এর মধ্যে টাচিং আছে না নাই?
যদি একটা স্কুটি কিনে দেন গিয়ার দিয়ে ঠুস করে সিরাজগঞ্জে চলে যাবে, চলে আসবে, কোনো অসুবিধা আছে? না কারোর সাথে ধাক্কা লাগলো, না কারোর দাঁড়াতি বলতে হইলো, কিছু হইলো। আর আপনার এইগুলো আমরা ফতোয়ার সময় খুব ষোলো আনা, বুঝি না যে কোন জায়গায় কোন ফতোয়া দিতে হবে, ঠিক না? ঠিক মুরব্বীরা মসজিদে যায়, আমার আর কষ্ট দিয়ে অনেক ভালো লাগলো না না আপনার, আমি তো মনে করছিলাম আরো আগে চলে যাবো, আমরা আর আধা ঘন্টা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। না আমি দেখছিলাম যে যাওয়ার জন্য বলছিল, উনি বললেন আরো 10 মিনিট থাকবো। শুকরিয়া। এখনো তো গজল শুরু করিনি, আপনি সভাপতি, আপনি করেন। আপনারও কি গার্মেন্টস রয়েছে? ও আর একটা জলসা দিয়েছে, আমি এখনো শেখ হাসিনার কথা বললাম না। আচ্ছা আপনি শুনতে যাবেন ইনশাআল্লাহ। পালাবো না পালাবো না, হবে ইনশা। আধা ঘন্টা এখনো আছে। আমার আলাউদ্দিন ভাই আবার ওয়াজ করতে চলে এসেছে। ভাই আবারও ওয়াজ করবে, আমার শেষে উনি ওয়াজ করবে, আমি চলে যাবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার বলছিল যে আরিফ ভাই আসবে। ও মাসুদ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে মাহফিল হয়ে গেছে 2টা পাশাপাশি, আবার ওখানে বক্তৃতা দিয়ে এখানে এসলো, মানে মাহফিলে 2টাই তো মনে হয় লোকের অবস্থা খারাপ নাকি? না না ওইটাই একটু বেশি কম, মানে ওই 2টা ভাগ হয়ে গেছে তো, মানে এই জায়গার লোক মাপ চেয়ে আসছেন। হ্যাঁ তো আমরা ফাঁকা ফাঁকা ওবায়দুল কাদেরের গান, শেখ হাসিনার গান, গণতন্ত্রের গান শুনবো ইনশাআল্লাহ। শিল্পী মানুষ 2-1টা সঙ্গীত শোনানো দরকার, আবার ওয়াইজিন মানুষ ওয়াজের হকও আদায় করার দরকার আছে না নাই? তাইলে আমি বলেছি যে সূরা তহার 55 নম্বর আয়াত আমরা যে কবরে পড়ি, এই আয়াতটা কবরে পড়া যাবে না বলতে, পড়লে গুনাহ হবে এমন না, পড়লে অসুবিধা হবে এমন না, পড়তে পারবেন, কিন্তু এই আয়াত ওখানে পড়ার জন্যে না। কথা কি বোঝা গেছে? তাইলে কোথায় পড়ার জন্যে সেটা জানাবো, আজকে শিখে যাবেন এবং আগামীতে এইটা প্রয়োগ করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকবে না, কবরে যেহেতু যাওয়া লাগবে, সুতরাং সেই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই? আমাদের আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সোহেল সাহেব এবং আমাদের সাবেক চেয়ারম্যান এসেছেন। ওগো আমার ভাইয়েরা, মাওলানা মাহবুবুল রশিদ শামীম ভাই, সাবেক চেয়ারম্যান আপনাদের, উনি এসেছেন, উনারাও কথা বলবেন। আমরা আর আধা ঘন্টার মধ্যে আমার আলোচনা শেষ করব, তারপরে ওনাদের কথা শুনবো, তারপরে মোনাজাত করে একসাথে যাইতে অসুবিধা হবে, থাকা যাবে ইনশাআল্লাহ?
থাকা যাবে? আধা এই কথা বলাতে ওই যে দুই একজন উঠছে আমার বাজানের ওই একটু পিসাব ধরতে পারে, আবার মসজিদের মুয়াজ্জিন ইমাম এরকম আছে, মুফতামিম, অনেক কাজ থাকে, ঠিক কিনা? তো যাই হোক, এত রাত করা ঠিক না। তারপরেও আমরা বেশি সময় নেব না, আখেরি মুনাজাত না করে চলে যাব। কে কে হাত উঁচু করেন? সবাই থাকবেন? আখেরি মুনাজাত না করে সবাই থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কিন্তু দেখবো যে এই সবাই হাত তো তুললেন না, দেখি উঠলে কিন্তু ডাক দিয়ে বসাবো, না হলে দেখি স্টেজে নিয়ে আসবো, সবাই সাথে সালাম দিয়ে বিদায় নিয়ে তারপরে যাবো ইনশাআল্লাহ। দুইটা মাহফিল পাশাপাশি, মানে শ্রোতা ভাগ হয়েছে, ওরাও শান্তিতে নেই, আমরাও শান্তিতে নেই। জামাত বিএনপি যেমন পাটাপাটি চলতেছে না, 16 বছর একসাথে থাকলাম, একসাথে মার খালাম, রাজপথে, মিছিলে, মিটিংয়ে, সংগ্রামে, জেলখানায়। সাকা চৌধুরী তো বলেই ফেললো যে আমি দেলোয়ার হুসাইন সাইদির সাথে ফাঁসির কাস্টে ঝুলতে চাই। এমনকি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির সাকা চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী দুইজনকে একই দিনে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। তার মানে একই সাথে একই পথে লড়েছে, মরেছে, খুন হয়েছে, গুম হয়েছে। কি এমন হয়ে গেল এখন যেন একজন আর একজনের ছায়া মারাতে চায় না, ঠিক না বে ঠিক? এর মধ্যে দাদারা ঢুকে গেছে। কারা ঢুকেছে? দাদারা ঢুকেছে। এর মধ্যে ঢুকেছে এর মধ্যে ঢুকেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কর্মীরা, এর মধ্যে ঢুকেছে ওই জুলুমবাজের প্রেতাত্মারা। তারা ঢুকে তাদেরকে কাঠি করতেছে যে জামাত যদি পাওয়ার নিয়ে চলে তোমাদের ক্ষমতার তেশ মারা সারা। এজন্য ওরা মনে করছে তাইলে তো ঠিক আছে বেকায়দা। অথচ দুই ভাই একসাথে থাকলে কোনো অসুবিধা আছে? আমাদের অবস্থা এখন এমন যে ওই দুই ভাই যাচ্ছে রাস্তায়, যাইতে যেয়ে এক জায়গায় মরুভূমি, ওই জায়গায় পানির পিপাসা লেগেছে, তো বললো ভাই পানিটা একটু আমি খাই আগে। কয় না আমি খাই। হঠাৎ পানি পড়ে গেছে, ওখান থেকে হু হা 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 করে এক দৈত্য ভেসে উঠেছে। কয় এতদিন তো আটকে ছিলাম, তোরা আমারে বাঁচাইছিস পানি দিয়ে, তোদের আমি 3টে স্বপ্ন পূরণ করব। বল কি স্বপ্ন, কে আগে চাবি? তো বলছে যে আমি বড়, আমি আগে চাই। ছোট ভাই বলছে না আমি আগে চাই। আমি বড়, আমি আগে চাই। না আমি আগে চাই। দুই ভাই তর্ক বিতর্ক। দৈত্য বলতেছে যে এই তোরা তর্ক করতেছিস কেন? যে প্রথমে চাবে সে যা পাবে, পরে যে পাবে সে তার ডবল পাবে। এবার বড় ভাই বলছে ছোট ভাই তুই তাহলে আগে চা। ছোট ভাই বলছে না তুই আগে চা। বলে না তুই আগে চা। তুই বড় না তুই আগে চা। এই তর্ক বিতর্ক। দৈত্য বলতে চাই সব বাদ, তোদের মধ্যে বড় কে? তা বলছে আমি। বলছে তুই তাহলে আগে শুরু কর। তা বলছে হ্যাঁ দৈত্য ভাই এক কাজ করেন, আপনি ব্যাংকে 20 কোটি টাকার ব্যবস্থা করে দেন। তা বলছে তোর 20 কোটি টাকা ব্যাংকে অ্যাকাউন্টে দিয়ে দিলাম, তোর ভাইয়ের হয়ে গেল 40 কোটি। কয় কোটি? এবার বলছে দৈত্য ভাই দ্বিতীয় কাজ যেটা, সেটা হলো আমার সিরাজগঞ্জ বেলকুচিতেও না, সিরাজগঞ্জ শহরের পরে 5 তলা একটা বাড়ি দেন। বলছে তোর একটা হুহা হা হয়ে গেল, তোর একটা বাড়ি, আর তোর ভাইয়ের হইল 5 তলা সিরাজগঞ্জের মধ্যে 2টা। কয়টা? এবার বলছে আর একটা চাওয়া আছে, 3 নম্বর চাওয়া হইল দৈত্য ভাই আপনি আমার 1 চোখ কানা কই দেন আর 1 পা খুঁড়া কই দেন। 1 চোখ কানা আর 1 পা খুঁড়া। দৈত্য বলতেছে তোরা আর মানুষই হলি না রে, তোরা আর কি মানুষ হলি রে। এখন তোর তো 1 চোখ কানা আর 1 পা খুঁড়া, তাও তো দেখি শুনি ওই 20 কোটি টাকা আর বাড়িটা ভোগ করবি। তোর ভাই তো 2টা কানা আর 2 পা খুঁড়া করে দিলাম, ডবল পাবে, যা পাবে ডবল। তো লাস্টেরটা কি নেছে? 1 চোখ কানা 1 পা খুঁড়া, যাতে ওর 2 পা খুঁড়া হয়। মানে এখন অবস্থায় এমন যে আমাদের যা হয় হোক, কিন্তু ওরা যেন না খেতে পারে। কথা কয় না, ঠিক না? ঠিক। এইগুলো বাদ দিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। ঐক্যবদ্ধ যদি থাকতে পারি তবে এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। যদি ঐক্যবদ্ধ না হই, দাদাদের ষড়যন্ত্র থেমে নাই। আজকেও পত্রিকার নিউজ হলো এই দেশের আওয়ামী লীগেরা তাকিয়ে আছে ভারতের উপরে, তারা কি করেন সেটা দেখবে। খেয়াল করেছেন কিনা? এমনকি আমেরিকায় স্লোগান দিয়েছে, হ্যাঁ উই লাভ মোদি, আওয়ার লাভ মোদি। দেখেছেন না? দেখেন নাই? শেখ হাসিনার নাম ধরে স্লোগান দিয়ে বাদ দিতে, আমরা মোদিকে ভালোবাসি। কাকে ভালোবাসে? ওদের
আকাঙ্ক্ষা হলো মোদি একটা কিছু করে দেবে। ভাই, এই দেশ জনগণের, এই বাংলাদেশ জনগণ রক্ত দিয়ে এনেছে, সুতরাং এই দেশে কি হবে কি হবে না সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। দাদার দেশের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে দেয়া হবে না। যারা দাদার দেশের পক্ষ নিয়ে কথা বলবে তাদেরকেই দাদার দেশের ভিসা দিয়ে দেওয়া হবে। ঠিক না ঠিক? দাদার দেশ দিয়ে আমাদের দেশ চলবে না। আমাদের দেশ, দাদার দেশ প্রতিবেশী হবে। ঠিক না ঠিক? আমার বউ আমির সাহেব যদি উনার কমান্ডে আমার বউ চলে, এটা মানবো আমি? মানা যাবে? উনি আমার প্রতিবেশী হইতে পারে, পরামর্শ দিতে পারে যে তোমার বউর একটা বুরকা পরাও, কিন্তু উনার কথা মতো আমার বউ বুরকা পরবে আমি বললি পরবে না, তা হবে? কথা কয় না। উনি পরামর্শ দিতে পারে। তো ভারত আমাদের পরামর্শ দিতে পারে যে তোমরা মাসুদ ভালো হয়ে যাও। ঠিক না ঠিক? উনারা পরামর্শ দিবেন, কিন্তু উনারা আমাদের উপরে লাঠি ঘুরাইতে পারবে? ভাইরা আমার, তো আলোচনায় আসি, কারণ সময় চলে যাচ্ছে। তাইলে কোনটা আলোচনা করছিলাম? সূরা তাহার 55 নম্বর আয়াত। সূরাটা হলো মাক্কি সূরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছেন সেই সময় এই সূরাটা নাজিল হয়েছিল, এবং কিতাবে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার আয়াতে কারিমা শুনেই তিনি ইসলাম কবুল করেছিলেন। যখন বোনেদেরকে প্রহার করলেন, মারলেন, রক্ত বের হয়ে গেল ফিনকি দিয়ে। আজকের আলোচনা শুরু করেছিলাম ওমর দিয়ে, ঠিক কিনা? নেতা কেমন হওয়া লাগবে সেটা দিয়ে শুরু করেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? ওই যে মরুভূমির পরে শুয়ে আছেন, ঘাম টপ টপ করে বালুতে পড়ে, বালু চুষে নেয়। ওই রোমান সেনাপতির গুপ্তচর বললেন, আহারে ওমর, যেই ওমর জনগণের নিরাপত্তা দিয়েছে, ওই ওমরের আর কোনো র্যাবের দরকার নাই, আর কোনো ডিজিএফআই এর দরকার নাই, এনএসআই এর দরকার নাই, আর কোনো ডিবির দরকার নাই, আর কোনো অন্য প্রশাসনের দরকার নাই। এই ও জনগণের নিরাপত্তা দেওয়ার কারণে জনগণ ওমরের নিরাপত্তা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন যেই শাসক রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কার বাড়িতে খাবার আছে, কার বাড়িতে খাবার নাই। ওগো আমার ভাইয়েরা, এবং আমলের দিক থেকে এতটাই স্বচ্ছ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ফতোয়া নেওয়ার জন্য এসেছে। শুনলেন যে তিনি কূপে গিয়েছেন পানি আনতে, সেই দিকে রওনা করলেন। আল্লাহর নবীর সাহাবী পথিমধ্যে ওমরের সাথে দেখা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে করে পানি নিয়ে আসছেন, পানির পাত্র কাঁধে, মাটির একটা পাত্র। ওই লোকটি বললেন, ওগো ওমর, মসজিদে নববীতে গিয়েছিলাম, আপনার কাছে একটি ফতোয়া জানার জন্য পাইলাম না, শুনলাম কূপে গিয়েছেন, পানি আনার জন্য আসছিলাম। ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আমার এই ফতোয়াটার একটা মীমাংসা দিয়ে দিতেন, আমার প্রশ্নের যদি একটা মীমাংসা করে দিতেন। ওমর বললেন, ঠিক আছে, এখান থেকেই কি চাও? বলল, হ্যাঁ। তাইলে বলো, আমি উত্তর দিই। বলল, আপনার কাঁধের উপরে পানির কলস, আপনার অনেক কষ্ট হয়ে যাবে, যদি একটু বসতেন, বসে যদি কথা শুনতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, কিন্তু পানির পাত্রটা রাখলেন দুইটা হাঁটুর উপরে। কিসের উপরে? দুইটা হাঁটুর উপরে। ওই লোকটি বললেন, ওগো ওমর, এখন তো আপনার কষ্ট আরো বেশি হবে, কারণ পানির পাত্রটা রেখেছেন হাঁটুর উপরে, বসতে তো কষ্ট হয়ে যায়। আপনি যদি পানির পাত্রটা এই মাটিতে রাখতেন, এই জমিনের উপরে রাখতেন, আর আমার কথাগুলো যদি শুনতেন, তাইলে আমি আমার কথাগুলো বলতে পারতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর বান্দা, ওগো নবীর সাহাবী, তুমি কি জানো না এই জমিনটা আমার না, এই জায়গাটা কারো না কারো মালিকানাধীন। আমার কলসটা ভিজা, এই ভিজা কলসের বাসাই, এই ভিজা কলসের নিচেই যে মাটি লেগে যাবে, আর লেগে আমার ঘরে চলে যাবে, এই মাটির জবাব যদি পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে চান, আমি ওমর কেমন করে জবাব দেব? যদি বলেন, ওগো ওমর, অন্যের জমিনের মাটি তুমি তোমার কলসের নিচেই করে পানি নিয়ে এসেছিলে, এর হিসাবটা দাও, আমি কেমন করে হিসাব দেব? ওই লোকটি কোনো কথা ছাড়াই উঠে চলে যাচ্ছেন। ওমর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, কি জানতে চেয়েছিলেন? না জেনে কেন চলে যাও? বলল, আমার উত্তর আমি পেয়ে গেছি। কেমন করে পাইলে? আমি এসেছিলাম একটা জমি নিয়ে, মীমাংসার জন্য একটা জমি। এমন হয়ে যাচ্ছে আমি হয়তোবা পরের জমিন ভক্ষণ করে ফেলছি। আমার মনের মধ্যে এটাই বলে, যেই ওমর পরের জমিনের একটু বালুকণাও কলসের নিচেই নিতে চায় না, আমি কেমন করে একটা জমিন ভক্ষণ করি? সুতরাং আমার ফতোয়া আমি পেয়ে গিয়েছি, এই সন্দেহযুক্ত জমিনটা আমি আর ভক্ষণ করব না। আল্লাহু আকবার।
এমন নেতা তৈরি করার দরকার আছে না নাই? বাংলার জমিনে এমন নেতা এখনো আছে। আমার যশোর ঝিকরগাছা চৌগাছা যশোর 2 আসনের এমপি ছিলেন মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন রাহিমাহুল্লাহ। উনি ইন্তেকাল করেছেন। উনার জানাজাটাও তালিম সরকার আমাদেরকে পড়তে দেয় নাই। অল্প কিছু লোক নিয়ে রাতের অন্ধকারে জানাজা দিতে হয়েছে। উনি এমপি হওয়ার আগে যখন চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান থাকা অবস্থায় খেজুর নিয়ে যাচ্ছেন, রোজার মাসে খুরমা কি নিয়ে যাচ্ছেন? খুরমা নিয়ে যাচ্ছেন। তখন নদীপথে চলাচল ছিল। কপোতাক্ষ নদের নাম শুনেছেন? মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা কপোতাক্ষ নদ। ওই কপোতাক্ষ দিয়ে নৌকা চলতো। তখন তো রাস্তা এত ভালো ছিল না। যাচ্ছেন খুরমা নিয়ে ঝিকরগাছা থেকে ওনার ইউনিয়ন যেটা বাঁকড়ায়, সেই বাঁকড়ায় নিয়ে যাওয়ার পথে নৌকায় চড়েছেন। মাগরিবের আজান দিয়েছে। উনি বিসমিল্লাহ বলে ইফতার করেছেন। নৌকা থেকে নদীর পানি নিয়ে ইফতার করলেন। সাথে থাকা নৌকায় যাত্রীরা বলল, ওগো চেয়ারম্যান সাহেব, এত খেজুর থাকতে কেন আপনি নৌকা থেকে এই নদীর পানি দিয়ে ইফতারি করলেন? ওই খুরমা 2-1টা বের করে নিয়ে যদি আপনি ইফতারি করতেন, সুন্নাতটাও আদায় হয়ে যেত, আবার ইফতারটাও সুন্দর হতো। এই ময়লা পানি আর আপনার পান করা লাগতো না। মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন রাহিমাহুল্লাহ, তখন তিনি এমপি নন, তিনি চেয়ারম্যান। তিনি জবাব দিয়েছিলেন, ওগো আমার নৌকার সহযাত্রীরা শুনে নাও, আমি যে খুরমাগুলো নিয়ে যাই এগুলো রাষ্ট্র দিয়েছে জনগণের জন্য। আমার ইউনিয়নের জনগণের মাঝে বন্টন করে দিতে হবে। এই খুরমা থেকে যদি একটা খুরমা আমি মুখে দিয়ে ইফতার করি, ওই পরকালের ময়দানে হাসরের মাঠে বিচারের কাঠগড়ায় আল্লাহ আমার কাছে কৈফিয়ত তলব করবেন। ওই দিন আমি কি কৈফিয়ত দেব যে জনগণের খুরমা আমি কেন ভক্ষণ করেছিলাম? এমন একজন চেয়ারম্যান ছিলেন, ইসলামী আন্দোলনের অন্যতম নেতা। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এমপি হওয়ার পরে বেগম জিয়া অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিলেন এবং একটা বাজেট দিয়েছিলেন, এই বাজেট খরচ করবেন। খরচ করার পরেও কত হাজার, 34, 33, 35 বাইয়ের থেকে কম বেশি টাকা বেঁচে যাওয়ার কারণে এয়ারপোর্ট থেকে নেমে আগে বেগম জিয়ার ফান্ডে সেই টাকা জমা দিয়েছেন। তারপরে তিনি এলাকায় ফিরেছিলেন। এর নাম হলো মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন। এমন নেতা যদি তৈরি হয়ে যায়, সেটা হোক বিএনপিতে, হোক আওয়ামী লীগে, হোক জামাতে, হোক হেফাজতে, হোক সজমানায়, যেখানেই হবে শান্তি থাকবে না? থাকবে না। তারা ভয় পাবে কাকে? আল্লাহকে ভয় পাবে। এমন ওই যে ওমরের ঘটনা সবাই জানেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে যখন ঘুরতে লাগলেন, দেখলেন এক বাড়িতে খাবার নাই। কি হাড়িতে কি যেন জাল দেয়, কি যেন জ্বালায়, জ্বালাতে 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 বাচ্চারা খাবার খাবার বলে ঘুমিয়ে পড়লো। খেতে দাও বলে ঘুমিয়ে পড়লো। তারপরে চুলাটা নিভিয়ে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন বাড়িতে, যে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, কি এমন রান্না করছিলে যে তোমার রান্না শেষ হলো না কিন্তু বাচ্চারা ঘুমিয়ে গেল, আবার চুলাটা নিভিয়ে দিলে, কারণটা কি? বলল, ওগো পথিক, আমি তো তোমাকে চিনি না, আমি জানি না তুমি কে। দেখো আজ কয়দিন ধরে আমার বাড়িতে কোনো খাবার নাই, বাচ্চারা ক্ষুধার জ্বালায় ছটফট করে। আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য ছোট ছোট কিছু পাথর খুঁজে এনে হাড়িতে জাল দিচ্ছি, যেন ওরা এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, চুলাটা নিভিয়ে দিলাম। ওগো পথিক, দেখো আমার হাড়িতে এই পাথরগুলো, এটা কি কিয়ামত পর্যন্ত জ্বালালেও কখনো সিদ্ধ হবে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে, এটা শুনলেন এবং ছুটে চলে গেলেন নিজের দরবারে। আটার বস্তাটা মাথায় নিলেন। সাথে থাকা কর্মচারীরা বললেন, ওগো ওমর, এই আটার বস্তা নিজেই কেন মাথায় নিয়ে যাও, আমাদের কাঁধে কি দেয়া যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দিতে পারি, যদি পরকালের ময়দানে আমার গুনার খাতাটা তোমরা কাঁধে তুলে নিতে রাজি থাকো। যদি পরকালের ময়দানে আমার গুনার খাতাটা তোমরা যদি কাঁধে নিতে চাও, কাঁধে নিতে যদি রাজি থাকো, তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে রাজি না। কেউ রাজি হলেন না, হবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন, ওই বাড়িতে যে আটাটা রুটির উপযোগী করলেন, তারপরে নিজ হাতে বেলে দিলেন, মহিলা ছাকলেন, বাচ্চাদেরকে উঠালেন, তারপরে নিজে বাচ্চাদের রুটিগুলো খাওয়ালেন, সব বাচ্চাদের রুটি খাওয়ালেন। তারপরে ওমর বললেন, এবার যদি বিদায় দেন যেতে পারে। মহিলাটি বলল, গো পথিক, কে তুমি? জানো না? জানি না। তোমারে নিয়ে আমি একটু আল্লাহর কাছে দোয়া করতে চাই। ওগো রব,
তুমি যদি এই আরবে ওমরের মতো রাষ্ট্রপ্রধান না বানায়, যদি আজকের এই পথিকটারে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিতে, তাইলে আমাদের মতো গরিবদের কোনো অভাব থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকালকে মসজিদে নববীতে দেখা করবা। মসজিদে নববীতে দেখা করলে সেখানে আমি থাকবো, তোমাদের আরো কিছু ব্যবস্থা করে দেওয়া যায় কিনা ট্রাই করব। পরের দিন মহিলা গেলেন, যে অবাক হয়ে গেলেন, দেখলেন কালকের সেই পথিক, আরে কেউ নয়, যিনি এই আরবের রাষ্ট্রপ্রধান, তিনি গতকালকে নিজের হাতে রুটি বানিয়েছে, কে খাইয়েছেন। এমন নেতা বাংলাদেশে দরকার আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এমন নেতা যেই দল গড়বে, সেই দলের পক্ষে থাকতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক। কোরআন দিয়ে যদি চরমনায় দেশ চালাতে চাই আমরা তাদের সাথে আছি না নাই? যদি হেফাজত চাই সাথে আছি না নাই? যদি বিএনপি চাই সাথে আছি না নাই? যদি আওয়ামী লীগ চাই সাথে আছি না নাই? কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, জামাত ইসলাম যদি আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায়, এই জামাত ইসলামের পক্ষেও আমরা থাকতে রাজি আছি। আমাদের মেসেজ বুঝতে চায় না, আমাদের মেসেজ বুঝতে পারে না যে আমরা কি চাই। ওগো আমার ভাইরা, ইসলাম এতটাই শান্তির ধর্ম, যারা বলতো এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা নির্যাতিত হয়, অথচ গতকালকে দেখলাম চরমনায়ের মাহফিলে বৌদ্ধদের ধর্মগুরু ধর্মযাজক তিনি এসে ভাষণ দিচ্ছেন। আহারে, ওয়াজ মাহফিলে, চরমনার মাহফিলে বৌদ্ধরাও এসে কথা বলেন, এটাই তো হলো ইসলাম। ঠিক না বেঠে? আর আমাদের এতদিন জুজুর ভাই দেখানো হতো, বলতো নাশকতা হবে, এই জন্য মাহফিল করা যাবে, মাহফিল করা যাবে না, নাশকতা হবে। আমাদের এই জাতীয় জুজুর ভয় দেখানো হতো। ওগো আমার ভাইয়েরা, ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে, ইসলাম আছে যেখানে, মানবতা আছে সেখানে। আজ পর্যন্ত চরমনায় নিজেরা মারামারি করে একজনও মরেছে। জামাতে ইসলাম নিজেরা মারামারি করে একজনও মরেছে। তারপরে আপনার এই যে হেফাজতে ইসলাম নিজেরা মারামারি করে একজনও কি মরেছে? কিন্তু লীগের মধ্যে মারামারি আছে না নাই? অন্য দলের গ্রুপিং এ মারামারি আছে না নাই? আবার এই লীগের সাথে মিল আছে তাবলীগ, সেই তাবলীগের মধ্যে মারামারি হয়েছে না হয় নাই? 3-4 ফাটাফাটি করে পৃথিবী ছেড়ে চলে গেল। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে সব বাদ দিয়ে কোরআনের পথে যদি কেউ আসে, তাইলে মারামারি কাটাকাটি ফাটাফাটি থাকবে না, বলেন ঠিক কিনা? সেই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি দেখতে চায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। এই হাত তোলার পরে আমার এক বিএনপির নেতা বলতেছে, হুজুর আমরা কি দোষ করেছি? বললাম কেন? বলছে হাত তুলে তো দাড়িপাল্লার ভোট করতে যাচ্ছে। কেমন লাগে কত? আমি বললাম কি করে হলো? কয়ে যে ইসলাম আর কোরআনের কথা বললেন। তাই বললাম, তাই ইসলাম আর কোরআন কি জামাত ইসলামের কথা কয় না? জামাত ইসলামের এই কোরআন ইসলাম শুধু জামাত ইসলামের না, গোটা বিশ্বের মানুষের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার, বলেন ঠিক কিনা? কোরআন হিন্দুদের পড়ার অধিকার আছে না নাই? ওই যে এই নিয়ে আবার তো অনেকেই তর্ক করে যে উজু ছাড়া কোরআন ধরা যাবে না। আসলে পবিত্রতা ছাড়া কোরআন ধরা যাবে না। মানুষ নাপাক হওয়া একরকম, আর উজু করা আর এক রকম। নাপাক সে যখন তার গোসল ফরজ হয়, অথবা সে যখন এরকম কিছু করে যে তার শরীরটা, যেমন ধর পায়খানা চটকিয়ে বসে আছে, গোবর সারা গায়ে লাগানো, এরকম থাকে না? এই অবস্থায় আপনি কোরআন ধরবেন না। তবে উজু ছাড়া যে ধরা যাবে না, এই কথাটা অনেকেই বিতর্ক করলেও হিন্দুদের জন্য কি উজুর বিধান আছে? তো কোরআনটা হিন্দুদের জন্যও কিনা? কোনো হিন্দু যদি পড়তে চায়, পড়ার অধিকার আছে না নাই? তো ওর জন্য তো উজুর বিধানই নাই, তো ও কি করবে? কথা কয় না। তো যাই হোক, এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কোরআন ধরার অধিকার আছে না নাই? আছে। মানে কি, কয়দিন আগে দেব চৌধুরী বলে একজন ইসলাম কবুল করলো, ক্রিকেটের সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক। সে বলল আমি তো আরবি পড়তে পারি না, কিন্তু আমার বাড়ি বাংলাতে অনুবাদ করা 3টা কোরআন আছে এবং আমি সেগুলো পড়েই উদ্বুদ্ধ হয়েছি। দেখেন, একজন হিন্দু
তার তো উজুর বিধান নাই। সে যদি কোরআন না পড়তো ওই দেব চৌধুরী হয়তো ইসলামের ছায়ায় আসতেন না, ঠিক কি না? যাই হোক, অত তর্ক বিতর্কের মধ্যে যাব না। যারা মনে করেন যে উজু, তবে উজু করেই ধরা উত্তম, আপনি উজু ছাড়া ধরতে পারবেন না এমন না, কিন্তু উজু করে ধরা উত্তম, এ নিয়ে আবার বিতর্ক করা যাবে না। আমার নিয়ে কেউ এটাও বলবেন না যে হুজুর বলি গেছে যে নাপাক অবস্থায় কোরআন ধরেন, মানে একরকম বললে আরেকরকম বোঝেন। যারা উজু করে ধরেন আলহামদুলিল্লাহ, এটা ধরেন, ধরবেন। আমিও উজু করেই ধরি, আমিও এরকম না যে আমি উজু করে ধরি না। আমার আবার আহলে হাদিস ভাইরা মাঝে মাঝে কয়, হুজুর আপনি যে কথা বলেন, ওই যে একটা গান গাইছিলাম শিক্ষিত বেঈমান, এই নিয়ে তো খুব আমি বলি যে যেই মসজিদে আমিন জোরে বলে ওখানে আমার আমিন জোরে বলতে কোনো অসুবিধা নেই, কারণ রাসূলের জীবনে আমিন জোরে বলেছেন। হাত বুকের পরে বাঁধতেও কোনো অসুবিধা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছেন। রাসূলকে জীবনে একজন দেখেছে, একবার দেখেছে, এই দেখে চলে গেছে। যেমন ধরেন হজে গিয়েছে, তো তুরস্ক থেকে হজে এসেছিল, সে রাসূলকে দেখেছে কয়দিন? একদিন দেখে চলে গেছে। যেদিন দেখেছে ওই দিন রাসূল কোনো কারণে দেখা যাচ্ছে এক হাত বেঁধে নামাজ পড়ছিল, হইতে পারে সহিহ হাদিস, কারণ সে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ পেয়েছে কয়দিন? একদিন। একক তো সারা রাসূল নবুয়ত পেয়েছে 23 বছর, এর মধ্যে 13 বছর তো চলে গেছে মক্কায়, বাকি 10 বছর মদিনায়। এই 10 বছরে শরিয়া প্রণয়ন করেছেন, আল্লাহ শরিয়া দিয়েছেন। এই 10 বছরের মধ্যে যারা দেখেছেন, কেউ 1 মিনিট দেখেছেন, কেউ 1 ঘন্টা, কেউ 5 মিনিট, কেউ 20 মিনিট। যারা কাছে ছিল তারা একটু বেশি দেখেছেন, ঠিক না বেঠিক? এই জন্য অনেকেই বলে এত মত পার্থক্য কেন? এই যে ভাইজান আজকে সাদা পাঞ্জাবি গায়ে দিয়েছে, তার অর্থ এই না যে উনি প্রতিদিন সাদা পাঞ্জাবি গায়ে দেন, ঠিক না বেঠিক? তো আমি যেদিন বেলকুচিতে আসিছি, এসে বললাম আমাদের নেতা, জামাত ইসলামীর নেতা আরিফুল ইসলাম সোহেল সাহেব, উনি তো সাদা পাঞ্জাবি গায়ে দেন। তো আপনারা সবাই যারা জামাত ইসলামের নেতা কর্মী সবাই সাদা পাঞ্জাবি গায়ে দেন, তো সবাই সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া ধরলো। এখন উনি আরেক মাহফিলে আলাউদ্দিন ভাই ছিল, দেখিছে উনি কালো পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছে। আলাউদ্দিন ভাই উনার এলাকায় যে প্রচার শুরু করেছে, জামাতের আমাদের নেতা, উনি তো পাঞ্জাবি গায়ে দাও। তাহলে উনারটাও ঠিক, আমারটাও, কথা কি বোঝা গেছে? মত পার্থক্য এই জায়গায়। এবার আমি বললাম না কালো গায়ে দেওয়া যাবে না, আর উনি বলল না সাদা গায়ে দেওয়া যাবে না। এই ফাটাফাটিটা হইলো খারাপ। কথা কি বোঝা গেছে? ইসলাম বুঝলে খুবই সহজ, এর বাইরে কিছুই না। খালি শুধু পাঁচকলি না বাটি টুপি, পাগড়ি না রুমাল, জুব্বা না কাটা পাঞ্জাবি, এতে কোনো ফায়দা নেই। বাইতুল মুকাররমের খতিব উনি সুন্দর করে এ ব্যাপারে বলে দিয়েছেন যে রাসূল এগুলোকে আমাদের বাধ্যবাধকতা করেননি। উনি আমাদের পোশাকের ব্যাপারে, সতরের ব্যাপারে বলে দিয়েছেন নাভি থেকে টাকনু পর্যন্ত। যাই হোক, এত দূর আমরা না যাই। মনে আছে তো কি শোনাতে চাইছিলাম? কি সূরা তাহার 55 নম্বর আয়াত কোথায় পড়া লাগবে, এটা শোনাবো না? এটা শোনাবো। আর ওবায়দুল কাদেরের গান ফাঁকা ফাঁকা, এটাও তো ভাইরা এনেছে, এই গানটাও তো শোনাতে হবে না? হবে না? এই গানটাও শোনাতে হবে। তো এই দুইটা কাজ আমি করতে চাই। আপনারা শুনতে তো রাজি আছেন? আছেন না? নাই? আমার টাইমের মধ্যেই করে ফেলবো ইনশাআল্লাহ। মাহফিল কর্তৃপক্ষের মসজিদ, এই মসজিদের জন্য একটু আমাকে হাত বাড়ানোর জন্য অনুরোধ করেছেন। আল্লাহ নবী বলেছেন যে মসজিদ বানালো, যেমন মসজিদ সে বিনির্মাণ করে রেখে যায়, আল্লাহ তার তেমন একটা ঘর জান্নাতে বিনির্মাণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তো এই মসজিদের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি। আমি টাকা পয়সা তো অনেকেই অনেক কিছু দিয়েছে, আমি আপনাদের কাছে একটু সিমেন্ট চাই। কি চাই? সিমেন্ট নেব না আগে নগদ দেবেন? আমিও না দিয়ে শুরু করতে চাই না। আমার ক্যামেরা পার্সন কই? আমার ক্যামেরা পার্সন আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। তো আমি দেব না, আবার আমি চাবো, তা কি হবে? আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম, আল্লাহ আমার দানকে কবুল করে নিয়ে আমার বউর হায়াত বাড়াই দিন। বলেন না? আমার যা হয় হোক, বাড়িটা ঠিক থাকে, মানে আমি ঠিক মতো বাড়ি থাকতে পারি না, তো দোয়া টোয়া করে রাখি আর কি করে। তো আমি যেহেতু দিলাম, এখন আপনাদের কাছে একটু হাত বাড়াই। ভাইজান নাম কি শুনে? নাম কি শুনে? হ্যাঁ, আপনার নাম তাহের। আমার তাহের ভাই পিতা মারা গেছেন, পিতার জন্য দোয়া আছে। 1000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন খুব তাড়াতাড়ি এটা দেওয়ার পরে আমি 2টা কাজ আপনাদের ওয়াজটা কোনে করা লাগবে, কোরআনের আয়াতটা কোথায় পড়া লাগবে নতুন করে শিখিয়ে যাব, সেই জায়গাগুলোতে পড়বেন। আর কাদের কাকার গানটা শোনাবো, এটা না শুনিয়ে যাব না যদি আপনারা উঠে না যান। দেন একটু হাত বাড়ালাম, ভাইয়েরা আমার পকেটে হাত লাগান। 500, 1000, 5000, 3000 সিমেন্ট, ইট, রড, বালু যা চান দিতে পারেন। ওগো আমার ভাইয়েরা,
500 টাকা করে এক ব্যাগ সিমেন্ট, 550 টাকা 60 টাকা নেয়। মসজিদের জন্য অন্তত 50টা ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ করে দিলে 5 জন লাগবে, 5 ব্যাগ করে দিলে 10 জন লাগবে, 2 ব্যাগ করে দিলে 25 জন, আর 1 ব্যাগ করে দিলে 50 জন। 50টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ আছেন নাকি? সিমেন্ট দেবেন এই মসজিদে আল্লাহর ঘরের জন্য? ভাইয়েরা আমার, আল্লাহর ঘরের জন্য যদি একটু পকেটে হাত লাগা, 5,000, 10,000, 2,000, 3,000, 500, যে যা পারে